সিলেটের পর্যটন শিল্পের অন্যতম স্থান সাদা পাথর লুটের ঘটনাকে কেন্দ্র করে দুইজন নেতা, সিলেট মহানগর আমির, কেন্দ্রীয় কর্মবিষয় সদস্য এবং গত জুলাই আন্দোলনে যিনি গ্রেপ্তার হয়েছিলেন 5 আগস্ট হাসিনা যখন পালিয়ে যায় তখন জনাব ফখরুল ইসলাম রাত্রে 10টার সময় তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। সেই সংগ্রামী নেতার বিরুদ্ধে এবং সিলেটের অন্যতম এলাকা জয়ন্তা গোয়েনঘাটের জামাত দূষিত সংসদ সদস্য প্রার্থী, দীর্ঘদিনে জয়ন্তার উপজেলা প্রায় 10 বছর যিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেই স্বনামধন্য জননেতা জনাব জয়নাল আবেদিনের বিরুদ্ধে এই পাথর লুটের সাথে সম্পৃক্ত করে অন্যায়ভাবে দুদকের একটা রিপোর্টের মাধ্যমে পত্রিকায় একটা রিপোর্ট করা হলো। আমরা দুদকের সাথে যোগাযোগ করলাম, ভিন্ন জায়গায় যোগাযোগ করলাম, দুদক এইভাবে কোনো রিপোর্ট অফিসিয়ালি তারা ঘোষণা করে নাই। অন্যায়ভাবে আমাদের নেতৃবৃন্দের চরিত্র হননের জন্য এবং অন্যান্য লুটেরাদের সাথে মিলাইয়া জামাতকে সমান করার জন্য একটা তারা ষড়যন্ত্রে লিপ্ত হলো। দেশের কোথাও জামাতের নেতৃবৃন্দের বিরুদ্ধে কোন অন্যায় চুনকালি লাগানোর সাহস করে নাই। জাতীয়ভাবে দুইজন আমাদের মন্ত্রী ছিলেন, 1 টাকা কোন দুর্নীতি আমাদের পিছনে খুঁজে পায় নাই। আমাদের সংগ্রাম হলো চাঁদাবাদীর বিরুদ্ধে আমাদের সংগ্রাম, লুটেরার বিরুদ্ধে আমাদের সংগ্রাম, সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। এই দীর্ঘ সংগ্রামে ছাত্র জীবন থেকে দুইজন নেতা জনাব জয়নাল আবেদিন এবং ফখরুল ইসলাম এই সিলেটের রাজনীতি করে আসছেন। দুইজনের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে নাই, কিন্তু আজকে ভুয়া সাংবাদিকতার নাম নিয়ে আমাদের দুইজন নেতার চরিত্র হনন করা হয়েছে। আমরা গত 3-4 দিন আগে জেলা প্রশাসক দেখেছেন আমাদের, আমরা পরিষ্কার বলে দিয়েছি সিলেটের ঐতিহ্য সাদা পাথর যারা লুট করেছে এই লুটেরাদের খুঁজে বের করতে হবে। ডক্টর নুরুল ইসলাম বাবু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।